অন্যান্য রাজ্যের খবর নেন, সেখানে উচ্চ মাধ্যমিকের পরে অ্যাডমিশন শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে। জয়েন্ট এন্ট্রান্সের পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিশেষভাবে যে সমস্ত ক্যাটাগরিতে ছাত্রছাত্রীদের মেরিট অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ আছে, সে ভর্তি শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে। এই ঘটনায় সরাসরি 5 লক্ষ ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এফেক্টেড হচ্ছে পশ্চিমবঙ্গে। সো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো পিছনে তোমরা থাম্বনেলটা থেকে বুঝতে পেরেছো যে আজকে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমাদের আগামী সপ্তাহে রেজাল্ট বেরোতে চলেছে। তো এটা কি আদৌ সত্য না মিথ্যা, তো এটাই তোমরা যাচাই করতে চেয়েছিলে বা সেটা আমার কাছে জানতে চাইছিলে। তো দেখো, আমি গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের এসটি, এসসি, ওবিসি যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি সিলেকশনের জন্য তোমাদের ডব্লিউবিজি ওয়েবসাইটে একটা লিঙ্ক শেয়ার করা হয়েছে, যেখানে তোমরা 18 থেকে 21 তারিখের মধ্যে তোমাদের এই মানে যে কাজটা আছে বা তোমাদের যে ক্যাটাগরিটা আছে সেটা সিলেক্ট করতে পারবে। তো 21 তারিখের মধ্যে ওটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের মোটামুটি ধরো 25 তারিখ যাতে ধরে জানা যাচ্ছে একটা হিয়ারিং আছে, সেটা কিসের বিষয়ে, ওবিসির কেসটা নিয়ে একটা হিয়ারিং আছে। তাহলে আমাদের 21 তারিখে শেষ হচ্ছে ক্যাটাগরি সিলেকশনের ডেট, 25 তারিখের মধ্যে হিয়ারিং। তাহলে 22, 23, 24 এই 3টে দিনের মধ্যে কি রেজাল্ট বেরোবে নাকি বেরোবে না? তো দেখো, এই 3টে দিনের মধ্যে আমি যতটা মনে করতে পারি যে এই 3টে দিনের মধ্যে রেজাল্ট বেরোনোর কোনো চান্স নেই। কেননা যে হিয়ারিংটা আছে সেটা বলতে পারা যায় লাস্ট হতে পারে বা আবার শেষ নাও হতে পারে। বা আমরা এক কথায় বলতে পারি, দেখো এই 21 তারিখের পরে যে 3টে দিন আছে, যে আমাদের সিলেকশন করার পরে কি আমাদের রেজাল্ট দিয়ে দিল, তো এটা হবেই না বা এটা হতে পারে না। কেননা যেটা নিয়ে, যে কেসটা নিয়ে এতদূর পর্যন্ত এতটা লেন্থি হয়ে গেছে টাইম, সেই কেসটার সঠিক সমাধান ছাড়া এই রেজাল্ট বেরোনো অসম্ভব। সবাই বুঝতে পারছে, সবাই স্টুডেন্টরা এতটাই মানসিকভাবে যে বিঘ্নিত হচ্ছে জিনিসটা নিজেদের, তো সেটা তারা স্টুডেন্টরা নিজেরাই হচ্ছে রাস্তায় লাভছে। তো এটা খুবই একটা মানে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে স্টুডেন্টরা যাচ্ছে, কিন্তু সেটা বুঝতে পারছে না কেন মুখ্যমন্ত্রী। তো দেখো, আমি চাইবো সবাইকে, মানে অল ওভার যিনি ডব্লিউজি বোর্ডের কর্তৃপক্ষ বা যারা ভালো ভালো মানুষ যারা আছেন, তাদেরকে বলবো যে দ্রুত যাতে রেজাল্টটা বেরোয়। কারণ স্টুডেন্টরা 4টে মাস ধরে তারা হচ্ছে এই রেজাল্টের অপেক্ষায় ছিল। এই 4টে মাসের মধ্যে এখনও রেজাল্ট বেরোয়নি। তো তাদের মানসিকভাবে তারা খুবই ভেঙে পড়েছে, কিন্তু তারা সে মতো অবস্থায় দাঁড়িয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তো প্লিজ তাদের দিকটা একটু দেখুন, এবং যদি দেখে তাদের যে দাবিটা আছে সেটা যদি সঠিকভাবে মানতে পারেন তাহলে খুবই ভালো হয়। কারণ স্টুডেন্টরা একটা ডব্লিউজেই এক্সামের থ্রু তারা একটা কলেজে ভর্তি হয়, সেখানে তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি এগুলো নিয়ে ভর্তি হয়ে থাকে। তো আমি স্বয়ং মুখ্যমন্ত্রী বলুন, প্লাস হচ্ছে যারা খুবই রেসপেক্টেড পার্সন আছেন, তাদেরকে আমি বলবো তারা যাতে এই সঠিক জিনিসটার একটা সমাধান দ্রুতই বের করেন, এবং স্টুডেন্টরা যাতে কোনো সমস্যা বা এটার থ্রু কোনো যাতে খারাপ কাজ না করে ফেলে। কারণ স্টুডেন্টদের এতটাই লাস্টের দিকে চলে আছে, তারা যখন তখন কোনো একটা খারাপ সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। তাই বলবো যে প্লিজ যদি পারেন কিছু দ্রুত সমাধান করুন। আর দেখুন, আর মেনলি যে স্টুডেন্টের জন্য যেটা বলবো, দেখো তোমাদের 25 তারিখে হিয়ারিংটা আছে, আশা করব ওই হিয়ারিংয়ের থ্রু তোমাদের দেখা যায় এই কেসটার সঠিক সমাধান হয়ে যেতে পারে। আমি সবাইকে বলছি, দেখো 21 তারিখের মধ্যে তোমাদের যে ক্যাটাগরি সিলেকশন আছে, প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকে সিলেকশানটা কমপ্লিট করো। তোমাদের যে ক্যাটাগরি, নিজস্ব ক্যাটাগরি আছে, যে সার্টিফিকেটটা আছে, সেই সার্টিফিকেটের বেসে যে ক্যাটাগরি হতে পারে, তো সেটা তোমরা কালেক্ট করে সেটাকে সেইভাবে ওখানে ইনপুট করো এবং সেখানে সেভ করে রাখো। পরবর্তীকালে ওই তোমার ক্যাটাগরি বেসে তোমার বলো রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড তৈরি হবে। তো এটা গেল র্যাঙ্ক কার্ডের বিষয়ে। এবার 21 তারিখের পরে তোমাদের 25 তারিখ শুনানি আছে। 25 তারিখ শুনানিতে দেখা যাচ্ছে তোমাদের মোটামুটি হতে পারে যে তোমাদের
যে দাবিটা বা ওবিসি কেসটা ছিল 70%, সেটাকে 7% রিজার্ভেশন করা হচ্ছে। তো সেটা যাই হোক না কেন, সেটার বেসে তোমাদের একটা সমাধান হবে, এবং সমাধানের পরে তোমাদের পরবর্তী যে স্টেপগুলো রেজাল্ট বেরোনো থেকে শুরু করে সব কিছু বলে দেবে। তো ধরে নাও 25 থেকে 27-এর মধ্যে তোমাদের রেজাল্ট অলরেডি বেরিয়ে যাবে। তো এটা নিয়ে কোনো চিন্তা নেই। আর প্রত্যেককে বলবো, সবাই রেজাল্ট যেহেতু বেরিয়ে যাওয়ার পরে তোমাদের একটা প্রচুর চাপ একসাথে তৈরি হবে, কারণ কাউন্সেলিংয়ের ব্যাপার সব কিছু থাকবে। তো সবাই প্লিজ তার আগে নিজস্ব যে ডকুমেন্টস সেগুলো তোমাদের একটা কমেন্টে লিখে জানাও আগে তোমরা প্রত্যেকে সবার ডকুমেন্টসগুলো রেডি করেছো কিনা, এবং কোন সার্টিফিকেট তোমরা বের করতে পারছো না সেটা একটু জানিও। আর ওবিসিদের জন্য আমি বলবো যে ওবিসি এনসিএল সার্টিফিকেটটা মাস্ট লাগবেই, নাহলে তোমাদের হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে পারবে না। তো আজকে এতটুকু ইনফরমেশান তোমাদেরকে জানিয়ে দিলাম। তো প্লিজ ডকুমেন্টসগুলো তাড়াতাড়ি সবাই বের করে নাও, আর প্লিজ মাথাটাকে একটু ঠান্ডা রাখো, সুস্থ রাখো, এবং একটু নিজেদের পরবর্তী স্টেপ কী কী হতে পারে সেগুলোকে আইডেন্টিফাই করো, এবং কলেজগুলোকে সাজাও, এগুলোকে নিয়ে ব্যস্ততা থাকো। রেজাল্ট সঠিক সময় বেরিয়ে যাবে, তোমাদের চিন্তার কোনো কারণে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তারা যাতে ইনফরমেশানটুকু জানো, এবং এইটার ভিডিওটাকে বেশি করে শেয়ার করে, যাতে মানে এটা শিক্ষক ছাড়া, স্টুডেন্ট ছাড়া শিক্ষক বা যারা ভালো ভালো অফিসাররা আছেন তাদের কাছে ভিডিওটা পৌঁছায়, তারা যাতে জানুক বিষয়টা কী অবস্থার মধ্যে স্টুডেন্ট আছে। তো আমি সবাইকে বলবো প্লিজ ভিডিওটা দেখুন, এবং ভিডিওটাতে বেশি করে লাইক শেয়ার করুন, আর ভিডিওটার যে সঠিক সমাধান কী হতে পারে সেটা একটু কমেন্টে লিখে জানান। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।